রোববার দুপুর 12টায় ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদর দপ্তরে 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান। হেডকোয়ার্টার চত্বরে বৃক্ষরোপণ করে দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রীতিভোজে অংশ নিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পিজিআর সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটেন সরকার প্রধান। পিজিআরের পক্ষ থেকে এ সময় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক। পিজিআরের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শাহাদাত বরণকারী 5 পিজিআর সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্য পরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি অবশ্যই পিজিআরের সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নতুন বিশ্ব ব্যবস্থায় সশস্ত্র বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলোকে যুগোপযোগী ও আধুনিক করার আশ্বাস দেন সরকার প্রধান। বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বাহিনীগুলোর দেশপ্রেম ও পেশাদারিত্বকে ধারণ করে কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। সরকারি কর্মসূচি সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে জনগণের সঙ্গে সরকার প্রধানের যাতে দূরত্ব তৈরি না হয়, সেভাবে নিরাপত্তা কৌশল নিতেও পিজিআরকে নির্দেশনা দেন সরকার প্রধান। জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পিজিআরের 51তম